আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক শ্রোতা, আজকের ভিডিওতে আমরা জানতে চলেছি কি কি কারণে আমাদের ওযু নষ্ট হয়। নামাজে আসার পূর্ব শর্ত হলো ওযু করা। ওযু হচ্ছে নামাজের চাবি। ওযু ছাড়া নামাজ হয় না। ওযু করার পর যদি তা ভেঙে যায় তখন নতুন করে ওযু করে নেওয়া উত্তম। ওযুর সওয়াব ও ফজিলত অনেক বেশি। তাই আজকের ভিডিওতে আমরা জানবো কি কি কারণে ওযু ভাঙে, ওযু ভাঙার কারণ কয়টি ও কি কি। মৌলিকভাবে ওযু ভাঙার কারণ 7টি। নাম্বার 1, পায়খানা ও প্রস্রাবের রাস্তা দিয়ে কোনো কিছু বের হওয়া। যেমন পবিত্র কোরআনে আল্লাহ তাআলা বলেন, তোমাদের কেউ প্রস্রাব পায়খানা সেরে আসলে উত্তম রূপে পবিত্রতা অর্জন করে না তথা ওযু করো। সূরা মায়েদা। নাম্বার 2, রক্ত পুঁজ বা পানি বের হয়ে গড়িয়ে পড়া। যেমন আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু আনহু যখন নাক দিয়ে রক্ত ঝরত তখন তিনি ফিরে গিয়ে ওযু করতেন। মুয়াত্তা মালিক হাদিস নাম্বার 110। 3 নাম্বার, মুখ ভরে বমি করা। আয়েশা রাদিয়াল্লাহু আনহু তে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তির বমি হয় অথবা নাক দিয়ে রক্ত ঝরে বা মরজি অর্থাৎ সহবাসের আগে বের হওয়া সাদা পানি বের হয় তাহলে ফিরে গিয়ে ওযু করে নেবে। সুনানে ইবনে মাজাহ হাদিস নাম্বার 1221। 4 নাম্বার, থুথুর সাথে রক্তের ভাগ সমান বা বেশি হওয়া। হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি বলেন, যে ব্যক্তি তার থুথুতে রক্ত দেখে তাহলে থুথুতে রক্ত প্রবল না হলে তার উপর ওযু আবশ্যক হয় না। মুসান্নাফ ইবনে আবি শাইবা হাদিস নাম্বার 1330। নাম্বার 5, চিত বা কাত হয়ে হেলান দিয়ে ঘুম যাওয়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সিজদা অবস্থায় ঘুমালে ওযু ভঙ্গ হয় না, তবে চিত হয়ে শুয়ে পড়লে ওযু ভেঙে যায়, কেননা চিত বা কাত হয়ে শুয়ে পড়লে শরীর ঢিলা হয়ে যায়। মুসনাদে আহমদ হাদিস নাম্বার 2315। নাম্বার 6, পাগল মাতাল অচেতন হইলে। আহমদ রহমতুল্লাহ আলাইহি বলেন, যখন পাগল ব্যক্তি সুস্থ হয় তখন নামাজের জন্য তার ওযু করতে হয়। নাম্বার 7, নামাজে উচ্চস্বরে হাসি দিলে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি নামাজে উচ্চস্বরে হাসে সে ব্যক্তি ওযু ও নামাজ পুনরায় আদায় করবে। সুনানে দারিকুতনি হাদিস নাম্বার 6। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে অন্যদেরকে শেয়ারের মাধ্যমে দেখার সুযোগ করে দিবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।